আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমার সবচেয়ে প্রিয় একটা সবজি যেটা কিনা চিচিঙ্গা গাছ, সেই গাছের একটা আপডেট ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। বাগান করতে খুবই পছন্দ করি, প্রায় 3 বছর হয়েছে বাগান করছি। আসলে প্রবাস জীবনে কিছু না কিছু নিয়ে ব্যস্ত থাকতে আমাদের খুবই ভালো লাগে। যদিও অনেক কাজ, আমাদের কিন্তু সব কাজ নিজের হাতে করতে হয়, কিন্তু তার মধ্যেও এক ধরনের শান্তি আছে। সময়টাকে ভাগ করে নিলে আমরা জীবনে অনেক কিছু করতে পারি। জব করতে পারি, বাচ্চাদের দেখাশোনা করতে পারি, স্কুলে মাদ্রাসায় যে যেখানে যাই সব কিছুতে সেই সাথে ঘোরাফেরা। এবং আমার শখের একটা জায়গা হচ্ছে এই বাগান ঘর। আমার কাছে মনে হয় অনেকটা মেডিটেশনের কাজ করে আমার জন্য। আমি অনেক পরিশ্রম করতে পারি বাগানের জন্য, এবং কোথাও যেতেও খুব কষ্ট হয় বাগানটাকে রেখে। কে পানি দিবে, কিভাবে পানি দিব, এগুলো ভেবে ভেবে অনেক টেনশনে থাকি। তারপরেও যেতে হয় পরিবারের জন্য, নিজের জন্য। আজকে আমার এই চিচিঙ্গা গাছের একটা আপডেট আপনাদের সাথে শেয়ার করবো। আলহামদুলিল্লাহ, এবছর ভাবছিলাম আমার বাগানে কোনো চিচিঙ্গা হবে না। আমার খুব পছন্দের, দিনে লাস্ট ইয়ার হয়নি, তার আগের বছর দুটো গাছ থেকে আলহামদুলিল্লাহ অনেক খেয়েছি, তবে এবছরের মতো না। আসলে যখন দিন যায় প্রত্যেকটা কাজই আমার মনে হয় আমরা গ্রো করি, শিখতে শিখতে আমরা অনেক কিছু জানতে পারি। গাছের ক্ষেত্রে, বাগানের ক্ষেত্রে আমার তাই মনে হচ্ছে যে আমি প্রতিদিন যেন নতুন নতুন শিখছি এবং কাজগুলো যেন আমার কাছে অনেক সহজ হয়ে যাচ্ছে। এই হচ্ছে আমার চিচিঙ্গা গাছ। আলহামদুলিল্লাহ এত চিচিঙ্গা এসেছে, আসলে আল্লাহ যদি দেন ভরে দিতে কতক্ষণ তার অভাব থাকে না। আমি এবছর ভাবছিলাম যে আমার বাগানে যদি একটা গাছ, দুইটা গাছ হইতো, যে কি মজা হইতো। কিন্তু দেখা গেল এবছর সত্যি আমার গাছে মাত্র এখানে দুটো গাছ রয়েছে এবং মিনিমাম 30-35টা চিচিঙ্গা তো হয়েছে। এত চিচিঙ্গা, এক একটা ডাল থেকে প্রায় 8 থেকে 10টা বা তারও অধিক, আমি গণিনি, হয়তো গনে বলতে পারবো। ছোট ছোট যেখানে যেখানে হচ্ছে, তবে খুব খেয়াল রাখছি আমি যখনই দেখেছি, কারণ দেখেছি যে একটু খুশি হয়ে যাই, তখন যত্নটা সেভাবে করি না। তখন দেখা যায় গাছে চিচিঙ্গাগুলো হলদে হয়ে যায়। যে কোনো সবজি কিন্তু হলদে হয়ে যায়, সেটা লাউ যখন হয়, লাউয়ের ক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে লাউগুলো পেকে হলুদ হয়ে যাচ্ছে। আর চিচিঙ্গার ক্ষেত্রে আমি যেটা করছি, খেয়াল রাখছি যে আসলেই গাছে যেন প্রত্যেকটা চিচিঙ্গা সুন্দর মতো বেড়ে ওঠে। খুবই দুর্লভ আসলে আমাদের এখানে গরম দেশের সবজিগুলো ফলাতে। আমরা যারা বাগান করি তারাই জানি কতটা ভালো লাগে যে সেই গাছগুলো থেকে ফল দেখতে, খাবার চাইতেও। এবং যখন অন্যকে দেয়া হয়, তারা যখন খুশি হয়ে যায়, সেটা উপভোগ করাও কিন্তু আলাদা একটা আনন্দ। এই যে নিচে থেকে পাতায় পাতায়, আসলে এখানে এই যে প্রত্যেকটা চিচিঙ্গাই বড় হচ্ছে এবং প্রচুর চিচিঙ্গা এসেছে। আমি মোটামুটি অর্গানিক বাগান করি এবং সেই বাগানে চেষ্টা করেছি এবছর আলহামদুলিল্লাহ আমি দোকান থেকে কেনা কোনো ধরনের সার আমার ব্যবহার করার সময়ও ছিল না এবং দেওয়ার প্রয়োজনও হয়নি। প্রত্যেকটা সবজি যা যা লাগিয়েছি সব কিছুতেই সফলতা অর্জন করেছি আলহামদুলিল্লাহ, এবং প্রচুর পরিমাণে আকারে বড়, এবং সব সবজি অর্গানিক। এখানে আমি যে সারগুলো ব্যবহার করেছি, মাটিটা পর্যন্ত আমার নিজের পুরনো মাটি, 3-4 বছর আগের টবের মাটি, যেখানে আমি পুরো বছর রান্নাঘরের সবজির খোসাগুলো ফেলে দেই, তারপরে মাছের আঁশ, যত কিছু থাকে। আমার আসলে বিনে তেমন কিছুই যায় না, মাছ মাংস বা যেগুলো থাকে আঁশ, তারপরে সবজির খোসা, এগুলো সব কিছু কিন্তু আমার এই গাছের মাটিতে যায়। তাতে পুরনো মাটিগুলো আবার রিবুট হতে পারে, সেগুলো আবার নতুনভাবে পুনর্জীবিত হয়ে এমনভাবে তৈরি হয়, যখন সেখানে আমি কোনো গাছ লাগাই নতুন বছরে, সেটা এমনভাবে বেড়ে ওঠে যেন মাত্র নতুন কোনো কম্পোস্ট। কারণ আসলেই সেটা কিন্তু সবচেয়ে বেস্ট কম্পোস্ট, কারণ সেখানে সব কিছুর কম্বিনেশন রয়েছে। এই যে এখানে ভেতরে ভেতরে এত চিচিঙ্গা আলহামদুলিল্লাহ, এই যে বাঁকা বাঁকা চিকন চিকন, এগুলো কিন্তু আমি জানি না বোঝা যাচ্ছে কিনা, এবং যখনই দেখছি যে পাতাগুলো হলদে হয়ে যাচ্ছে নিচে থেকে কিছু, তখনই আমি কিন্তু কেটে দিচ্ছি। আসলে যে গাছটা ভালো হয়, ভালো জাতের হয় এবং কিছুটা যত্ন থাকে, সেগুলোতে কিন্তু তেমন পরিশ্রম করার প্রয়োজন হয় না। এগুলো হচ্ছে পেছনের সাইডটা, এখানেও কিন্তু ভরে আছে।
আমি আসলে গোনার সাহস পাইনি। আমি মনে করি যে না, আমার চোখ না লেগে যায়, দরকার নাই, খালি বলি মাশাল্লাহ। তারপর ভাবলাম যে যারা গাছ পছন্দ করেন, বাগান করেন, তাদের কাছে আমার ভিডিওটা শেয়ার করা, যে অর্গানিকভাবে বাগান করলে সেখানে সবজি যেমন খুবই সুস্বাদু হয়, ঠিক তেমনিভাবে সবজিগুলো খুব বেশি পরিমাণে হয়। অনলি শাকসবজির খোসাগুলোকে আমি পানির মধ্যে ডুবিয়ে পচিয়ে রাখি এবং সেটার পানিটাকে ছেঁকে শুধুমাত্র সবগুলো গাছে এবছর দিচ্ছি, কারণ মাটি কেনা হয়নি, তারপরে কোনো ধরনের সার কিছু রয়েছে কিন্তু সেগুলো দেওয়ার বা প্রয়োজনও হয়নি। আর অনেক ব্যস্ততা, যেহেতু আমি বিজনেস করি, তারপরে জব, তারপরে সংসার, সব কিছু ম্যানেজ করে বাগান, এত বড় একটা বাগান নিজের হাতে করা, একা নিজের হাতে করা, এত একটা সেই জায়গা থেকে আমি বলবো আমার একটা খুবই ভালো লাগে। যে কোনো ছোট ছোট গাছগুলোতে যখন ফুল দেখি তখন আনন্দে বুকটা ভরে যায়। যে কোনো কাজে সফলতা দেখলে কার না ভালো লাগে। এই গাছে আমি সেই সবজি পচা পানিগুলোই দিয়েছি এবং এটা আমি রেখেছি গ্রিন হাউসে, কাচের গ্রিন হাউসে, কারণ হঠাৎ বৃষ্টি, হঠাৎ রোদ, এমন একটা ওয়েদার আমাদের এখানে। ঠান্ডায় গাছগুলো অনেক সময় কি বলে আটকে যায় অথবা খুব বাড়তে থাকে, দেখা যায় যে এমন একটা স্ট্রম বা বাতাস, সেগুলো নষ্ট হয়ে যায়। এখানে পানিগুলো ছেঁকে দিতাম, আর সবচেয়ে এখান দিয়ে একটু বের করে দিয়েছি উইন্ডো দিয়ে, এবং দেখা যাচ্ছে সেই উইন্ডো দিয়েও মাশাল্লাহ অনেক চিচিঙ্গা হচ্ছে। আমার কাছে একেবারে মিরাকেলের মতো লাগছে। মাত্র দুটো গাছ, ছোট ছোট, একটা গাছে তেমন হয়নি, কিন্তু একটা গাছ দিয়ে বলা যায় যে এখানে একটা গাছই, আর একটা একদম ছোট পাশে আছে, এত চিচিঙ্গা। আর আরেকটা যে সার দিয়েছি সেটা হচ্ছে প্রত্যেকটা গাছের জন্যই প্রয়োজন অ্যাপসাম সল্ট, যেটা আমি পানির সাথে গুলিয়ে মাঝে মাঝে দেওয়ার চেষ্টা করেছি, যাতে গাছের পাতা, যেহেতু এত ফল এবং এত পাতা, যাতে অপুষ্টিতে না ভুগে গাছটা যেন সতেজ থাকে। এটা আমি কিছুটা বাইরে থেকে নেওয়ার চেষ্টা করেছি এবং এর ফলে গাছের পাতাগুলো সতেজ থাকে। যাদের পাতাগুলো হলদে হয়ে যায় তারা চেষ্টা করবেন অ্যাপসাম সল্টটা দিতে। আজকে আমি অর্গানিক যে খাবারটা দেব সেটা হচ্ছে, এখানে আমার চাল ধোয়া পানিটা একটু সংগ্রহ করে রেখেছিলাম। আসলে আমি কিছুই ফেলা হয় না, মনে হয় যে রেখে দেই, যদিও কষ্ট, তারপরে মনে হয় যে না, রেখে দেই, কোনো গাছের গোড়ায় দিয়ে দিব। আজকে চাল ধোয়া পানির সাথে 1 চামচ অ্যাপসাম সল্ট মিশিয়ে দিয়েছি। আমার কাছে মনে হয় যে আমার যেমন প্রত্যেক দিন খাবারের প্রয়োজন, এই গাছগুলোরও তেমন খাবারের প্রয়োজন। আর এই যে একেবারে কি বলে সব কিছু সমন্বয়ে যে সবজি পচা পানিটা, সেটাকে দিয়েই কিন্তু আমার এই বাগানটাকে আলহামদুলিল্লাহ এবছর আমি এত সবজি এত সুন্দরভাবে, এত অর্গানাইজড রইতে করতে পেরেছি। না হলে দেখা যায় যে প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় সার দাও, পানি দাও। তবে একটা ব্যাপার, এগুলোকে ঢেকে রাখতে হয় এবং সেগুলো ঢেকে রাখার পরে কিন্তু তেমন গন্ধ হয় না, এবং একেবারে ছেঁকে দিলে দেখা যায় যে কোনো গাছের বৃদ্ধি তার দ্বিগুণ না, আমি বলবো 3 গুণ 4 গুণ বেড়ে যায়। এই হচ্ছে আমার বাগানের একটা সিক্রেট টিপস আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।